আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের কাছ থেকে একটা জিনিস চাইবো, কখনো কিছু চাই নাই। ভিক্ষা চাইবো, ভিক্ষা। ঠিক আছে? যদি প্রবাসী হয়ে থাকেন সবাই কথাগুলো শুনবেন, আর বাংলাদেশি যদি হয়ে থাকেন বাংলাদেশের মানুষ সবাই কথাগুলো শুনবেন। আপনারা ভিডিওতে দেখতেছেন আমাদের বাংলাদেশের জনপ্রিয় হৃদয়বান ব্যক্তি 5 জন বা 10 জনের ভিতরে যদি নাম লেখা হয় সবার প্রথমে চলে আসবে মানবিক সৈকত ভাইয়ের নাম। ঠিক আছে? তো ফটোটা এই জন্যই তুলছি, আপনারা আমি কি বিষয় নিয়ে কথা বলবো সহজে বোঝার জন্য। আসেন, যেহেতু ফটো দেখে ফেলছেন এবার কথাগুলো শোনেন। নোয়াখালী কবিরহাট থেকে উনি সংসদ সদস্য হিসাবে কলম মার্কায়, দোয়াত কলম মার্কা, কলম মার্কায় প্রার্থী হয়ে দেশের জনগণের জন্য, নিরীহ মানুষের জন্য যেন সেবা করতে পারে। নোয়াখালী আরও বিভিন্ন যে জায়গাগুলো আছে ওখানে যারা আছে গরিব দুঃখী মানুষের জন্য যেন সেবা করতে পারে। এবার বলবেন অনেকজনে, সেবা করার জন্য কি সংসদ সদস্য হইতে হয়? দেখেন, একটা মানুষ প্রায় 2010 সাল থেকে প্রতিনিয়ত দিনে হোক রাতে হোক বিভিন্ন টাইমে, এটা কোনো নির্ধারিত চাকরি না, বিভিন্ন টাইমে বিভিন্ন জায়গায় উনি পৌঁছে যায়। যাদের ফ্যামিলির সদস্য আছে তারাও রাস্তায় হয়তো থাকতেছে, এবং কি নিরীহ হাজার হাজার মানুষের সেবায় উনি যুক্ত। এখন আমার কথা হচ্ছে, পার্সোনাল ভাবে উনি নিজের টাকা খরচ করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দিকে তাকিয়ে, আমরা হচ্ছে আল্লাহর বন্দা, সব দিকে সব কিছু নিজের জন্য না খেয়াল রেখে দেশের যে কিছু আংশিক মানুষ আছে তাদের জন্য জান দিয়ে চেষ্টা করতেছে। আপনারা জানেন চট্টগ্রামে উনি একটা বিল্ডিংয়ে অনেক অসহায় মানুষ ওখানে বসবাস করতেছে, এটা সম্পূর্ণ ওনার অধীনে আছে। আমি যে জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, নোয়াখালীর কবিরহাটের যারা আছেন আমার পরিচিত হইতে পারেন, অপরিচিত হইতে পারেন, প্রবাসে যারা আছেন বা নোয়াখালীর ওইখানে যারা আছেন ওনার যে আসনগুলাতে, আপনারা সৈকত ভাইকে অবশ্যই ভোট দিবেন। আর আমি যে ভিডিওতে কথা বলতেছি সৈকত ভাইকে আমাকে বলছে না, আমি ওনাকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, মানবিক কাজ করে ওই জন্য। উনি যেহেতু আল্লাহর জন্য, যেহেতু আল্লাহকে খুশি করার জন্য মানবিক কাজগুলা করে, ঠিক তেমনি করি একটা মানুষ তো দরকার হয়। হ্যাঁ, শুধু কেউ আছে অর্থের জন্য পারে না, মন আছে, আর কেউ আছে যে অর্থ নাই তারপরেও চেষ্টা করে। অসহায় মানুষ যারা বিভিন্ন রাস্তাঘাটে পড়ে আছে, সরকারি হাসপাতালে পর্যন্ত চিকিৎসা পায় না, সেখান থেকে উঠায় আনি চিকিৎসা দেয় নিজের হাতে। ঠিক আছে? আমি কথা বললে কথা শেষ হবে না, অনেক কথাই প্রতিনিয়ত উনি সেবা করে যাচ্ছে, মানবিক কাজ করে যাচ্ছে। আরেকটু বেশি করার জন্য, তারা আরেকটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য নিরপেক্ষ হয়ে, উনি কোনো দল থেকে না, নিরপেক্ষ হয়ে সংসদে যাবার জন্য, আরেকটু ভালো কাজ করার জন্য, আরেকটু সেবা করার জন্য সংসদ সদস্য হিসাবে যেন উনি কাজগুলা করতে পারে, ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। নোয়াখালীর অনেক মানুষ আমরা প্রবাসে আছি, আপনারা চাইলে এই প্রবাস থেকে আপনাদের ফ্যামিলিকে বলে দিতে পারেন ভোটটা তুমি কাকে দিবা। অবশ্যই ভোটটা তোমরা, একজন মানুষ না প্রবাসে 4-5 জন লোক তো আপনার বাসায় আছে, হ্যাঁ, বাসায় বলে দিবেন যে মানবিক সৈকত ভাইকে যেন ভোটটা দেয়, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আমি ফেনীর মানুষ, আমি কোনো দল নিয়ে হয়তো কথা বলতেছি না, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, উনি একজন নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী, ওনাকে ভোটটা দিবেন, একটু সুযোগ করে দেন। বাংলাদেশে তো অনেকজনকে ভোট আগেও দিচ্ছেন, বা সামনেও হয়তো কেমন সুযোগ আসে
ওনাকে একটু সুযোগ করে দিলে আমি খুশি হব। আমাকে অনেকজনে পার্সোনালভাবে চিনেন, ভিডিওগুলা শেয়ার করে দিবেন। আমাকে কিন্তু উনি বলে নাই যে আমার জন্য ভিডিও করো, একটা পোস্ট করো, কিন্তু আমি নিজে থেকে ওনাকে পছন্দ করি, ভালোবাসি, ওনার কাজগুলো ভালোবেসে এই ভিডিওটা করতেছি। এটা কোনো ইনকামের জন্যও না, বা আমাকে উনি চিনক এই জন্যও না। আমি একজন প্রবাসী, ইরাক থাকি, ফেনীর মানুষ, উনি নোয়াখালীর মানুষ। উনি পদপ্রার্থী হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে ওনাকে, ওনার যে আসন ওইখানে ওনাকে প্রয়োজন। আপনারা হয়তো বলবেন আপনি প্রবাসী, বিএনপি নিয়ে কথা বলতেছেন না, জামাত নিয়ে কথা বলতেছেন না, বা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতেছেন না। আসলে দেখেন, বাংলাদেশের অনেক সমস্যা, তো অনেক সমস্যার ভিতরে যদি আমি একজনের কথা বলতে তার ভালো হয়ে যাবে না? কিন্তু এই মানুষটার, এই মানুষটা নিয়ে কথা বলতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, দেখবেন যে কিছু কিছু মানুষ থাকে স্পেশাল মানুষ। মানবিক সৈকত ভাই অবশ্যই স্পেশাল একজন মানুষ। তো ওনাকে একটু সুযোগ করে দিবেন, উনি যেন দেশের মানুষের জন্য, হ্যাঁ, শুধু উনি কিন্তু ওনার ওয়ার্ডে কাজ করবে, ওনার ওইখানে যে কাজ করবে তা না, মোটামুটি যতটুক পারে, যতটুক পারার জন্য বা আর একটু বেশি করে করার জন্য অসহায় মানুষদের জন্য, গ্রাম অঞ্চলে তো শুরু করে বা টাউনে যারা রাস্তাঘাটে পড়ে থাকে অসুস্থ, ক্যান্সার, বিভিন্ন পা পচে যাচ্ছে, হাত পচে যাচ্ছে, বিভিন্ন যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত দেখতেছি। আমাদের হয়তো মন চায়, কিন্তু আমরা সামনে গিয়ে হয়তো করতে পারি না। আর উনি কিন্তু নিজের হাতে করে, নিজের হাতে বেন্ডিজ করে, ওষুধ হইতে শুরু করে আমরা দেখছি, প্রতিনিয়ত আমরা দেখি। ওনাকে ছাড়া কাকে ভোট দিবেন বলেন? হ্যাঁ, যাই হোক, কথা বললে কথা শেষ হবে না, যেহেতু এর আগে কোনো আমি কারোকে নিয়ে ভিডিও করি নাই। তো ভালো লাগার আরেকটা নাম হচ্ছে, ভালোবাসার আরেকজন মানুষ হচ্ছে যেন কি মানবিক সৈকত ভাই। যারা প্রবাসে আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যরা যেন, নোয়াখালীর মানুষ যারা আছে, যে আমরা প্রবাসীরা ওনাকে সাপোর্ট করতেছি, ভালোবাসি, এটা যেন পৌঁছাইতে পারে। আর মানবিক সৈকত ভাইকে ভোটটা দিয়ে দিবেন যারা নোয়াখালীর আছেন, যে আসন থেকে উনি দাঁড়াইছে ওই আসনের মানুষজন। পাশাপাশি হ্যাঁ ভোটটা দিয়ে দিবেন, এটা আপনাদের কাছ থেকে আশা করি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।